নমস্কার বন্ধুরা, এখন বিকাল, ঘড়ির কাঁটায় 6:45 বাজে। বেশ কয়েকদিন হলো টানা রোদ গরম চলছে, ঝড় বৃষ্টির তো দেখা নেই। যাই হোক, আজকে বিকালটায় একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। এই দেখুন, বারান্দা থেকে দেখাচ্ছি বাইরেটা কত সুন্দর লাগছে এবং হাওয়াটাও বেশ হালকা হালকা দিচ্ছে। তো যাই হোক, আজকে দুপুরে মেয়ের কাজকর্ম হচ্ছে। কি করেছে আমি নিজেও জানি না। ও তো টিভি দেখতে দেখতে দুপুরের কাজগুলি করে থাকে। এগুলি হচ্ছে ওর যন্ত্রপাতি, এগুলি ফেলে রেখে উনি চলে গেছেন এখন গানের ক্লাসে। আমি দুপুরের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। ও একটা চিরুনির মধ্যে কিছু একটা করেছিল, আমাকে এসে একবার দেখালো। আমি ঘুমের ঘরে দেখে বললাম ঠিক আছে রাখো, আমি পরে দেখে নিচ্ছি। তো এখন একটু খুঁজছি কোন ঘরে রেখেছে সেটা। ঠাকুর ঘরেও দেখলাম, ঠাকুর ঘরে নেই, মনে হচ্ছে বেডরুমেই রেখেছে। বেডরুমটা আমাদের অন্ধকার, কারণ এসি চলছিল, সবাই শুয়েছিলাম। তারা লাইটটা একটু ধরিয়ে নি, তারপরে দেখি ওই যে দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলের উপরে চিরুনিটা রেখেছে। এই চিরুনিটি কাঠের। পাশের বাড়ি একজন প্রতিবেশী বেড়াতে গিয়েছিল মেঘালয়, সেখান থেকে আমার জন্য গিফটটা এনেছিল। তো এই চিরুনিটির উপরে আমার মেয়ের এই কারুকার্য দেখুন, কিছু না কিছু করেই ফেলছে কোনো না কোনো জিনিসের ওপরে। আমি কিন্তু ওকে বলিনি করতে, ও নিজেই নিয়ে নিচে দিয়ে এই দুপুরের এই সব কাজগুলি করে রেখেছে চিরুনির উপর। চলুন লাইটটা অফ করে বেরিয়ে যাই। আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই। ও স্কুলের একদিন একটা প্রজেক্ট ছিল, একটা মাটির ঘটের ওপরে কিছু কাজ করতে বলেছিল। তো সেই মাটির ঘরটা ওর বাবা কিনে এনেছিল। তার উপরে সিম্পল এই কাজটা খুব একটা আমার ভালো লাগেনি, কারণ ও এর থেকে অনেক ভালো কাজ করে। তো স্কুলের ব্যাপার যেখানে দেখুন প্রয়োজন ভালো কিছু করে দেখানোর, সেখানেই ও হালকা পালকা করে ছেড়ে দিয়েছে। তো চলুন এরপর ঝটপট আমরা রান্নাঘরে ঢুকে যাই, কারণ রান্নাটা করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিকালের দিকে রান্না করছি, এটা অবাক হওয়ারই কথা। কিন্তু দিনের দিকে না, মানে গতকালের ফ্রিজে যা সমস্ত খাবারগুলি ছিল সেগুলি সব শেষ করে ফেলেছি। খুব একটা টাটকা রাঁধিনি, ওই ডালটা একটু টাটকা করেছিলাম, সেই জন্য রাতে রান্নাটা করতে হচ্ছে। এখন একটু ভাত বসাবো আর সয়াবিন আলুর তরকারি করব। রান্নাটা সন্ধ্যের দিকে না করে বিকালের দিকেই করে নিচ্ছি, কারণ আমি যাব দেবাশ্রম। এটি একটি আশ্রম, আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে। ওই আশ্রমের মধ্যেই শ্যামা মায়ের মন্দির আছে, ওই মন্দিরে নিত্য পূজা হয় মায়ের। তো যখনই আমরা সময় পাই, যেদিন যেমন, আমরা ভগবানের নাম সংকীর্তন করতে চলে যাই। সেই কারণেই রান্নাটা এখন সেরে নিচ্ছি। আগে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে। একটি চালও ফেলা যাবে না, সব কটি চাল তুলে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব, কারণ নষ্ট করা যাবে না। এর জন্য সারা দিন রাত প্রচুর কষ্ট, আর এই এক মুঠো অন্নের জন্যই সবার এরকম দৌড়াদৌড়ি। ব্যাস, এরপর ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা ফুল ফ্লেমে রেখে দিয়েছি। এই জায়গাটা একটু ধুয়ে আমি একটু জল ভরে নেব, আর জলটা একটু গরম করতে দেব, কারণ সয়াবিন গুলো একটু গরম জলে ভিজিয়ে রাখবো। রান্না করতে করতে আপনাদেরকে দেখাই যে এই জানলাটাই আমার আগে ব্লু কালারের ডাব্বা ছিল না, ওটা ভেঙে গেছে, এখন লাল আর সাদায় একটা ডাব্বা এনেছে। আর নিম গাছটায় দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর দিনের বেলা রান্না তো সেরকম আজকে কিছু করিনি। এই বাঁধাকপিটা গতকালের ছিল, সেটাও একটু আছে। আর দিনের বেলা করেছিলাম পটল ভেজেছিলাম, আর শাক ভাজা, সজনের শাক যেটা হয় সেটাকে ভেজেছিলাম। আর ফ্রিজে ডালটা আমি ঢুকিয়ে রেখেছি, ডালটা করা আছে। দাঁড়ান, এরপর সয়াবিন গুলো বের করে নিই। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করছি, একটু সময় লাগছে। আর এইভাবে এরপর ঢাকনাটা খুলবো কি করে, দাঁড়ান আপনারা নিম গাছের একটু হাওয়া দেখতে থাকুন, পাতাগুলো কিরকম নড়ছে। ততক্ষণকে আমি ঢাকনাটা খুলে নিই। দেখুন সুন্দর পাতাগুলো নড়ছে। আর ঢাকনা খোলা হয়ে গেছে। এই সয়াবিন গুলো একটু গরম জলে ভিজিয়ে দিলাম। আর সয়াবিন গুলো ছোট ছোট সয়াবিন গুলো নিয়েছি, এটা একটু গরম জলে পড়লে একটু ফুলে যাবে। আর যদি বড় সয়াবিন গুলো নিই না, তাহলে ওটা আরো বেশ বড় ধাবড়া পাড়া হয়ে যায়, তো আমার একদম ভালো লাগে না। সেই জন্যই ছোট ছোট সয়াবড়ি গুলোই নিয়ে এসেছি।
আর খুব সুন্দর সত্যি আজকে হালকা হালকা করে হাওয়া দিচ্ছে। রান্না করতে করতে নিমের হাওয়া খাওয়া এটাও একটা বেশ শরীরের পক্ষে ভালো, যেটুকু আমি জানি। তো যাই হোক, এরপর সয়াবিন আলুর তরকারিটার জন্য একটা বাটি নিয়ে নিই, মানে পেঁয়াজ রসুন আদাগুলো কেটে রাখবো, আলুও কাটতে হবে একটু। বাটি একটা নিয়ে যাই একটু কেটে নিই ওগুলো। এই কটা আলু রয়েছে, আলুও শেষের দিকে, অহনার বাবাকে সন্ধ্যের দিকে বাজার পাঠাতে হবে। দাঁড়ান, একটা পেঁয়াজ নিয়ে নিই, একটা বড় দেখে পেঁয়াজ নিয়ে নিলাম, আর একটু আদা রসুন তো ওখানেই আছে, একটু আদা নিয়ে এগুলো একটু ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে নিই। ব্যাস এদিকে মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছি। গরমটাও খুব আছে, হালকা হালকা হাওয়া দিলেও গরম কিন্তু কমেনি, ঘামে পুরো ভিজে গেছি শরীরটা আমার। রান্নাটার পরে স্নান টান করে তারপরে রেডি হবো। এদিকে সয়াবিন আলুগুলো আমি ভেজে রেখেছি অল্প করে নুন হলুদ দিয়ে, আর ভাতটাও 1 ফুট ফুটে গেছে। 1 ফুট ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দিই, আর একবার ফুটলেই ভাতটা আমার হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলার উপরে এই সয়াবিন আলু ভাজা যেটা রেখেছিলাম সেটা একটু দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। কষানো প্রায় আমার হয়ে গেছে। এরপর আমি জলটা রেডি করে রাখি। জলটা অল্প পরিমাণে দেব, এমন পরিমাণে দেবো যেন আলুগুলো সেদ্ধ হয়। আলুটা এবার একটু সেদ্ধ হতে সময় লাগে, এটা চন্দ্রমুখী আলু না, এটা জ্যোতি আলু, তাই একটু জলটা একটু তারই মধ্যে দেব। ডাল করা আছে, রসটা অহনা খুব পছন্দ করে, যে রসটা হবে বেশ চেটে চেটে খেতে ওর খুব ভালো লাগে, সেই জন্য রস রস খোঁজে। ব্যাস এই পরিমাণে জলটা দিতে হবে, না হলে ভালো সেদ্ধ হবে না। আর একটু রসালো, একদম শুকনো শুকনো করবো না তরকারিটা, একটু রসালো করবো। আর ওটুকু জল রেখে লাভ নাই, ওটুকু দিয়ে দিই ব্যাস। এরপর এটা হালকা করে সেদ্ধ হতে থাকুক, ঢাকাটাও দিয়ে দেব। ভাতের হাঁড়ির যে গ্যাসটা একটু জ্বালিয়ে নিই, কারণ 1 ফুট ফুটিয়ে রেখেছিলাম ভাতটা, আর একবার ফুটলেই আমি ভাতটা নামিয়ে দেব। চিমনিটা অফ করে দিলাম। এরপরে ভাতের যে ফ্যানটা ঝরাবো সেই গামলাটা সব রেডি করে রাখলাম। রান্না আমার হয়েই যাবে কিছুক্ষণের মধ্যেই। ব্যাস এদিকে রান্না হয়ে গেছে, তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর দিনের বেলা যা যে রান্না ছিল সেগুলো তো আছেই, যে গরম গরম ধোয়া ওটা ভাত। এরপর স্নান টান করে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। স্নান টান করে আমি এরপর রেডি হতে চলে যাব। গরম তো বন্ধুরা ভালোই আছে, তাই একটা হালকা তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি, নেতা হয়ে গেছে। তো এই আমার রেডি, আমি চললাম এরপরে বরবাবু মেয়েকে নিয়ে। আপনারাও চলুন, আমার পুরো পরিবারকেই নিয়ে যাই, চলুন না, ভগবানের নাম সংকীর্তন হবে, শুনতে ভালোই লাগবে আপনাদের। মায়ের দর্শন করে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আমরা চলে এসেছি আশ্রমে। অলরেডি এখানে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। 2 কাকু আর সন্তুদা শ্রীখোল বাজায়, যিনি সবাই চলে এসেছে। আমারই আসতে একটু লেট হয়ে গেল বন্ধুরা। তো যাই হোক, মায়ের সামনে যিনি বসে আছেন উনি কাকিমা, ওনার নাম আমি জানি না। তো উনি হচ্ছেন এই আশ্রমের মালকিন, আশ্রমের কর্ণধার যাকে বলা হয়। কাকু কাকিমা দুইজন মিলে এই আশ্রমটা পরিচালনা করেন। আমার আন্দাজ মতো 5 থেকে 6 কাটা জায়গার উপরে এই আশ্রমটি। 6 কাটা জায়গার মধ্যে 2 কাটা জায়গার উপরে মন্দির প্লাস বাড়ি। কাকু কাকিমা এখানেই থাকেন। যে আমার ময়না পাখি বা টুনটুনি, এর অনেকগুলি নাম আছে। আমার অহনা এসে পাশেই বসেছে। দিলীপ কাকু গান ধরেছেন, সন্তুদা বাজাচ্ছেন, আর আমি ভিডিও করছি। আমি 2-3টে গান করে নিয়েছি, ওগুলোর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, একা আছি। আমার গান তো আপনারা শোনেন,
আগে মায়ের দর্শন করুন, মায়ের মন্দির দেখুন। আর আপনাদেরকে শেষের যে নাম সংকীর্তনটা হচ্ছে ওটা আমি পুরোটাই আপনাদেরকে শোনাবো। এইসব জায়গায় যখনই আসি মন খুব ভালো হয়ে যায়। আপনারা শুনুন, আমরা শেষের দিকে চলে এসেছি, লাস্টের সংকীর্তনটা একটু আপনাদেরকে শোনাই। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, টাটা, বাই।